रहमत आलम मलाइक रब सदी का हो, गुलामे बेवफा बदनाम का तस्लीम गवारा हो। सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद। मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो, नजर मुझ पर नजर मुझ पर करम का हो, मेरे किस्मत उजाला हो। सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। ঐতিহ্যবাহী সিলেটের প্রাণকেন্দ্র সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাদুল উলামা, উপস্থিত হযরত উলামা হযরত মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, ধর্মপ্রাণ মুসলমান ভাই হল, মহান পরবর্তীগারে আলম লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমরারে মুবারক মাহফিলে হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন, মন খুশি করে কই আলহামদুলিল্লাহ। আজকের এই মুবারক মাহফিল যোগ্যতার দিক থেকে সবচেয়ে নিম্নমানের শুধু মানুষটা হলে আমি গুণাগার। এর বাদেও আমার যখন এই মাহফিলটার দাওয়াত করেছি, আমি মানুষ ছোট, যোগ্যতাও নাই, এর বাদেও এই মাহফিলের দাওয়াত পাওয়ার বাদে ছোট মানুষ হিসাবে তুই ব্যস্ততা আছি, সপ্তাহে বিশ্বনে ভাল্লাইয়া পাইছে অন্তত দুইটা কারণে শরীর। এক নম্বর কারণ হইল আউলিয়া একরামের এই যে আন্তরিকতা আমার ভাইয়ের ভিতরে আল্লাহ বহন করে যাচ্ছে। দুই নম্বরে আমি খবর পাইছি যে মক্কাতুল মুকাররমাতে আল্লাহর বাড়ির মেহমান হলি মাহফিলত তশরিফ। আলহামদুলিল্লাহ। বিশেষ করে ডক্টর এমদাদুল হক সাহেব সহ বিজ্ঞ উলামা হযরত হলে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আমি গুনাহগারের পবিত্র কালামে পাক শুনে ছোট্ট মুহূর্তে একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক দিতে চাই, আল্লাহ গুলামদের দুই একটা কথা সুযোগ করিয়া এটা কথা আমি সম্মানিত হাজিরিন, পরবর্তীগারে আলমের বড় মেহেরবানি। আল্লাহ বান্দা হিসাবে দুনিয়ায় তনে জান্নাতি হইয়া যাইবার যত ধরনের নিয়ামত, যত জাতর সুযোগ দেওয়ার দরকার, প্রত্যেকটা বাসা বাসা নিয়ামত, প্রত্যেকটা বালা বালা নিয়ামত আল্লাহ উম্মতে মুহাম্মদ হিসাবে আমরা যে দান করে দিয়েছি। খবরটা বড় করে হোক সুবহানাল্লাহ। মনে রাখার বিষয়, আজকে যে মুবারক মাহফিল আমরা করলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন, কথা যথেষ্ট কথা ফুটিয়া বাড়াইছে। আমি গুনাহগারে ওখানে মনে করি যে আজকে আমরা কই গিয়া পৌঁছি, আর মুসলমান হিসাবে আমরা অস্তিত্ব, আমরা যে একটা মূল ভিত্তি আছে, অনেক মানুষে আজকে আমরা এইগুলারে ভুলি গেছি, যে কারণে আজকের এই দুর্দিন মুসলমান হল লাগি বড় কঠিন এক পরীক্ষার সম্মুখীন। মনে রাখার দরকার, আমরা যে দেশে বাস করিয়া এই দেশটা আল্লাহর ওলি হল পদদুলিতে ধন্য। আলহামদুলিল্লাহ। যদি অস্বীকার করি নিমকদারানি করা ছাড়া আর কিচ্ছু নাই। এই কারণে আমি গুনাহগারে প্রায় মাহফিল হইয়া থাকি
বাংলাদেশের রাজধানী কেউ মনে করো একটা, আর আমি গুলামে মনে করি 3টা। দয়া করে বলতেছেন বাংলাদেশের রাজধানী কয়টা? না ডরাই না জানো কয়টা? 3টা। রাষ্ট্রীয় রাজধানী একটা, যেটা আমরা জানি ঢাকা। রাষ্ট্রীয় রাজধানী ঢাকা। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম হোক, বাণিজ্যিক রাজধানী, আধ্যাত্মিক জগতের রাজধানী এইখানটা আসতে হয়েছে। আল্লাহ আসতে জবান তুলিয়া হোক, আধ্যাত্মিক জগতের রাজধানী হাত তুলিয়া দেখা হোক ঠিক নেই, ঠিক নেই না আব্দুল্লাহ গোলার জুড়ে এখানে সত্য হয় মাতুকা মনে হয় শাহজলাল সাহর কথা। যে সময় নিজামুদ্দিন আউলিয়ার লোকের দেখা হয়েছি, পরীক্ষা করার লাগে হাতিয়া ওঠাইছিলাম নিজামুদ্দিন আউলিয়া এক বাটার ভিতরে এক টুকরা আগুনির আংরার একবার এক জালাবাতি সামান্য তুলার আংরারে বাটার মাঝে রাখিয়া পাঠাইছিল হাত দিয়া। শাহজলাল সাহেব খুলিয়া দেখিয়া বললে এগুলা তো হাত দিয়া না, মূলত পরীক্ষা। তুলা ওখান ধরে বাটার মাঝে মেলিয়া আর আগুনের টুকরা ওখান তুলার মাঝখানো দিয়া বললা তুমি তোমার জায়গা তুলারে জ্বালাইও না, বাটা লাগাইয়া দিয়া বলছিলা গিয়া দিলাই তান্ডে আরবার বিলাইয়া। নিজামুদ্দিন আউলিয়া যখন বাটা খুলিয়া দেখলারে বাবা এই জায়গা তো আরো গরম। ও খুলিয়া বললা ও যাও গিয়া তান্ডে মেহমানদারির দাওয়াত দিলাম, গিয়া কই আমার ঘরে খুশি না। যে সময় দাওয়াত দেন, দাওয়াত খাবায়, ও দাওয়াত খাওয়াত বইয়া যে শাহজালাল সাহেব বুরহানুদ্দিন সাহেবের ঘটনা, নির্মমতার ঘটনা শুনছিলা। যে সময় বিদায় দিলাই বা বিদায় দেওয়ার সময়, আজকে অনেক মুসলমান আমরা সিলেট হলে জানি না, সিলেটের এই শাহজালাল সাহেবের মাজার কেন্দ্রিক যে কবুতর আছে, এই কবুতরের অনেক কথা আমরা জানি না। নিজামুদ্দিন আউলিয়া যে সময় বিদায় দিছিল ওই সময় একজোড়া কবুতর দিছিল সুরমাইকা। মনে রাখেন জানো সিলেটের মুসলমান আমরা প্রায় জায়গা ছিলা তোমরা খালি সাহাব অলিয়াল্লাহ হলো কিচ্ছা। আমি কই এই কিচ্ছা কারে কই আর ইসলামের সোনালি ইতিহাস কারে কই ওখানে আগে জানা কথা মুসলমান ঠিক না ঠিক? নিমক খারামির একটা সীমা থাকতো। আমার ভাইও কইছে সর্বোচ্চ মাত্রাটা দেখতে গুরু বয়স ছিল 247, আর শাহজালাল আইস্তনে 720 বছর। কয়েকদিন আগে ভিড়িক আরম্ভ হয়েছিল মাজার কেন্দ্রিক, মাজার ভাঙ্গার একটু জীবনে হইলাম বহুত বলায় মানুষের কামড়াইতে হয়, ভুলছে আর নাইলে মাথার বেদনা নাইলে খারাপ হয়েছে, আপনার উল্লেখ মরি গেছে মল্লখানে রে বলে বলায় কামড়াইয়া মারিছে। এসে বলিয়া দেখা যায় না চাচাই মাজার ভাঙ্গার নেতৃত্ব আল্লাহর ওলি আল্লাহর লগে দুশমনি করলে যে আল্লাহ যুদ্ধ ঘোষণা দেন প্রমাণ ঠিকই না ঠিক না? শাহজালাল সাহেবের সঙ্গীরা তো দিয়া কইলা যাও অগুন রাখো, আল্লাহর ওলির সাথিয়ে উঠিয়া কইলা যাও দাওয়াত খাওয়াইয়া হাত দিয়া দিলে ভিন্দার দিতা খাইবার দিতাই দিতা কবুতর দুইটা কি ওইলা রাখি দেওয়ার সময় আইলে বুঝবাই। আজকে যে শেখ ঘাট আছে আমরা ছিলে ওয়াজি এই শাহজালাল সাহেব পারিস মাতুকা যে সময় আল্লাহর ওলি যায় নামাজ বিজাইয়া না বিজাইছেন না আল্লাহ আমার উঠলিয়া মাতো মুসলমান। আমি 15-20 মিনিটে মাতি আমি ধোয়া লাগাইতো আমার বাদেও শিখাইছে কইছেন 20 মিনিটের ভিতরে খালিও মাতি বাটি করে 200 করবা যায় নামাজ চারছিল আমি আজকে ওটা বই লেখি যে যায় নামাজের নিচে 500 চাইল আছে। আমি উনিয়া কইলাম মনে করবো তার বাপে 500 খাবার খাবার করতো আইলিলা তো লেখার কথা না। ইবনে বতুতা সারা জীবন যে স্টোরি লেখিয়া গেলা সারা তার মাঝে লেখা আছে শাহজালাল সাহেব ইনো আইবার আগে আরবার হোক কুমিল্লার না আরেক নদীর উঠে যায় নামাজ বিচাইছেন, হাওখান ভার হয়েছেন, আওখান ভার হয়েছেন। ইমাম সুইতির নুরু সুদূর অঞ্চল বিশাল সমুদ্রত মুসলমান মুজাহিদ হল উমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যখন আফ্রিকার খালা দেশে ইসলাম প্রচার করার ওই সময় যে সময় তাইন টেউর মাঝে দিয়া যাইবার কোনো সুযোগ নাই, ওই সময় তাইন বিরিয়া মদিনাত ফিরিজিতা আসিল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার বাটানে দেওয়াতে সেনাপতি আসলা এই নুটিয়া কইলা সুযোগ দেওয়া আমি নদীর লোকে বুঝাপড়া করিয়া ইমের বাদে হয় বিরিয়া মদিনাত যাইব না হয় নদীর পানির উপরে দিয়ে আমরা ইসলাম প্রচার করা। আব্দুল্লাহ জানাইয়া হইয়া নাই না হাজার হাজার আলিম আছে
আপনারা বানাইয়া কই আপনি কি অন্য খান কাটিয়া রাখলি তোমার আব্দুল্লাহ দেখুন এখান হাফিজুল হাদিস ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ যে সময় নদীর কিনারাত গিয়া কইলে হে নদী আর যদি কুশিয়ারা সুরমা নদী না পদ্মা মেঘনা নদী না পৃথিবী বিখ্যাত একটা নদী যে দেউ তৈল সমুদ্র সমতুল্য নদীর কিনারাত খাড়া হইয়ালে নদী সিনানি আমি মদিনার নূরে মুস্তাফা রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরতে উমর ইবনুল খাত্তাবের পক্ষে ইসলাম প্রচারের লাগি আমরা এই পর্যন্ত আইছি তুমি আমরা যে সুবিধা দেও আল্লাহর রাস্তায় আমরা তুমি জুলুম করিও না সত্যিকার অর্থে নবীজির ইজ্জত আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার ইনসাফের দোয়াই দিয়ে তোমারে কইয়ার এই মুহূর্তে আমরা গুড়া তোমার উপরে দি ছাড়বো আল্লাহর রাস্তায় আমরা উপরে জুলুম করিও না যে সময় গুড়ারে চলন্ত নদীর উপরে দি ঢেউর মাঝে দি ছাড়ি দেন বিশাল সমুদ্র অতিক্রম করিয়া মুসলমান মুজাহিদকে ইসলামের পতাকা লইয়া গিয়া হাজির খালি তা না শুধু থা নয় অনভিজ্ঞ উলামা হযরত খলাসন জিকায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে সেনাপতি জিকাইছলা যে আমরা সাথী হগলর আমরা কোনো মুজাহিদর কোনো একটা জিনিস নদীর মাঝে পড়ছে নি এর কোনো ক্ষতি হইছে নি এক মুজাহিদে উঠিয়া কইছলা সাহেব বুড়া যখন ঢেউর মাঝে দৌড়াদৌড়ি করছে ঢেউর মাঝে যখন উপরে দিয়ে উঠছে নামছে ওই সময় বুড়ার কারণে ফালানির কারণে আমার খানির পানি পাত্রটা নদীর মাঝে পড়ে গেছে আল্লাহ নবীর সাহাবী এখন সত্যি করে কও হাসাও করছে নি কইন আমি আল্লাহর কাছে সাক্ষী রাখিয়া কই আর আমার খানির পানির পাত্রটা পড়ে গেছে আল্লাহ নবীর সাহাবী দাই নদীর কিনারাত কে খাড়াইয়া কইন হে নদী আল্লাহর হাবিবের ইজ্জতের দোহাই দিছি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ইনসাফের দোহাই দিলাম আমার একজন সাথী মুজাহিদের একটা পানি পাত্র তোমার মাঝে পড়ে গেছে যদি সত্যি নবীর ইজ্জত আর হযরত উমরের ইনসাফ ঠিক হইয়া থাকে আমার মুজাহিদের খানির পানি পাত্র ফিরাইয়া দিবা সাথে সাথে নদীর নিচে তো খানির পানি পাত্র বাঁচি বাঁচি আতই এগুলা সত্যিকার অর্থে কিচ্ছা আনি না মুসলমানের স্বর্ণোজ্জ্বল ইতিহাস মুসলমান এগুলা কিচ্ছা না ইতিহাস মুসলমানের মানতে না চাইলে কারোকে মানাইতা না মানতে না চাইলে কিচ্ছু দিয়ে মানাইতে পারতে যে সময় শাহজালাল সাহেব বললো করেন রে কবুতর গুলা দিলাইছিলা সুরমা নদীর ভাড়াইয়া যখন দেখছে গোবিন্দ কিচ্ছু দিয়ে একটাই গেছে না যায় নামাজ বিছাই দিচ্ছে ওই সময় কইল রে কাম করো বড় বড় হাত তোর নদীর ভাড়া টিল্লা মার যে সময় ইয়া ঠান্ডা বিল দিয়ে ওই সময় কাটতে মারি ছাড়বো বিশাল বড় বড় পাথর এখন শিল এখন নিয়ে টিল মারছে ওই সময় শাহজালাল সাহেব দেখিয়া কইলে কাজ করিও আমি তোমার দান্ডে একটা তাকবীর দিব ধ্বনি দিব তুমি তাই আমার লোকে শরীক করবে আমি কইব নারায় তাকবীর তুমি তাই আল্লাহু আকবার আমি কইব শিল তুমি তাই কই হট ও যুবক মনে রাখো আমরা কোন দেশের মানুষ আধ্যাত্মিক জগতের রাজধানী এমনি না সারা দেশের যে জেলা যাইবা সিলেটি মুসলমান পরিচয় হওয়ার বাদে অন্তত দিল তলে শ্রদ্ধা করে নি না তুমি করে নি না করে না আমার ব্যক্তিত্বর কারণে না আল্লাহ বলিও কারণে আল্লাহ বলির কারণে মনে রাখেন জানো যে সময় আল্লাহ বলিয়া আরম্ভ করলাম না রে তাকবীর আল্লাহু আকবার শিল হট সাথে সাথে নদীর মাঝখানে তাকবীর আরম্ভের সাথে সাথে বিশাল বড় বড় পাথর শিলগুলা উড়ি উড়ি তুলার মতো হরি হরি রাস্তা পরিষ্কার সে সময় দেখছিল আর একটা এবার কোনো সুযোগ নাই ওই সময় কিতা করছি মুসলমান যাত্রাপথে পাওয়ার তলে বাদ ছিটাইয়া দিয়া হয়েছিল মুসলমানে বাদ তো ভাড়া মারে নারী দেখো যে সময় শাহজালাল সাহেব যায় নামাজে কিনারা লই গেছি ওই সময় শাহজালাল সাহেব উঠিয়া কইলা রে আমার ভাই নিজামুদ্দিন এজন কবুতর জোড়া দিসলা ই জোড়া কো সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ একদিন আগে উঠলাম বাংলাদেশ আর ভারত ছাড়া আর কোথাও মাজার পাইলাম না আমি ভাই গেছলে কান্দ আচ্ছা হোক নাই জমদাতনে রেসুগঞ্জনে জকিগঞ্জনে কোনো মানুষের একটু গবে গবে উঠিয়া কয়ে আল্লাহ কম বয়স 3 বার সিলেট নেওয়াই লিখিতে তো বহুত টাকা দিছে না বহুত বড় গফল দিছে না এ কম বয়সে 3 বার সিলেট আইছে মানে 50 বছরে 3 বার সিলেট আইছে কত বড় উদ্যোগ গেছে
নাই কোন জায়গা। গত 2 সপ্তাহ আগে আমি মালদ্বীপ আসলাম, যে আল্লাহর ওলির উসিলা এই জমিনে ইসলাম প্রচার হয়েছে, সুবহানাল্লাহ। নাই কোন জায়গা। মালয়েশিয়া নাই, 250 কিলোমিটার দূরে গিয়া শাহজালাল হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর বংশধরের জিয়ারত আমি গুনাহগারে করছি। কোন জায়গা নাই, একটা জায়গা আছে। বড় আশ্চর্য বিষয়। কারণ কিতা আমার পীর মুর্শিদ বুলতলি যাও একটা কথা কইতা, বাবা বল রে একটা ইহুদি খ্রিস্টান হলে লেবাস দিয়া টেকা দিয়া মুসলমানি জুরত ধরাইয়া বাজারে একটা যাচ্ছে, এটা মানুষের ইমান দিল নিয়ে দেখাতে শুরু। ঠিক না ঠিক নাই? আজকে হাজার যখন মুসলমান এই কঠিন অবস্থার মাঝে এটাই আমরা ইমান নিয়ে টানাটানি আরম্ভ করছে না করছে। একটু মনে রাখেন যেন আমি আয়াত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় এমন কিছু মানুষ আছে যারা জান প্রাণ আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে তারা জান বা তারা প্রাণটারে, তারা জীবনটারে তারা বিক্রি করিয়া দেয়। এবার তো দূরে হোক সুবহানাল্লাহ। আর ইটা মানুষের প্রতি আল্লাহ বড় দয়াশীল। এবার তো দূরে হইতা নাই সুবহানাল্লাহ। এটা মানুষের প্রতি আল্লাহ বড় দয়াশীল, আল্লাহ বড় দয়াশীল। আজকে আপনি আফগানিস্তানের ইতিহাস বার করে দেখুন, আশ্চর্য ইবাদত, যেটা মানুষে আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করছে। শাহজালালের দরবারে একটু পরে আইন আপনি নগদ দায়িত্বে কয়দিন আগে ইতিহাস বার করে দেখুন, আল্লাহর রাস্তায় যেটা মানুষে জীবন কুরবানি। সময় তো হাজিরি হাফিজে কুরআন বাচ্চাইতে মক্তবের মাঝে তিলাওয়াত করতে আসেন, কুরআন শরীফ বুকুর মাঝে লইয়া, কুরআন শরীফ বুকুর মাঝে লইয়া বাচ্চাইতে রওনা দিছেন। প্রায় 70টা বাচ্চা রওনা দিছেন। কই আফরিন নাউজুবিল্লাহ সেই রাশিয়ান সোভিয়েত ইউনিয়নের ডাকাইত বলে ইয়া মুসলমানের বাচ্চাইন কুরআনে হাফিজ ওগুলারে খাড়া করছে, উঠিয়া কইছে তোমরা এই মুহূর্তে আমরা কতল করি নাই। কিতাদি কতল করবো, দাদি চাকু দি ইত্যাদি কিচ্ছু না, ব্রাশ ফায়ার করিয়া গুল্লি করিয়া কতল করবো। খালি কতল করবো কইয়া শেষ নাই, লাইন ধরাইছে, এক লাইনে এরা বুকে দিয়ে গুল্লি আরম্ভ করছে। কিন্তু আল্লাহকে এখন নগদ আল্লাহকে যে সময় বাচ্চা হিন্দুদের গুল্লি করিয়া প্রত্যেকটা বাচ্চারে ফ্লাশ করে নিছে, কয়েক মিনিট বাদে তারা গেছে কি সৈন্যগল, রাশিয়ান সৈন্যগল গেছে কি, মুসলমানের বাচ্চাই হাফিজে কুরআন হল মাটির মাঝে পড়িয়া আছে। কিন্তু কিছু সময় বাদে তারা ভাই বা বন্ধু বা আপনজন হল যেমনি গ্রামতনে দাঁড়িয়ে আইছে, আইয়া দেখে প্রত্যেকটা বাচ্চা জমিনের মাঝে হুকমতি। আল্লাহর কসম, একটা বাচ্চার শরীরে একটা গুল্লি লাগছে না, প্রত্যেকটা গুল্লি বুকুর মাঝে কুরআন শরীফের ভিতরে আমাইয়া ফাতায় ফাতায় কুরআন শরীফের মাঝে গুল্লিগুলা হচ্ছিল। আমি কোন ধর্মের মানুষ, আমি কোন ধর্মের মানুষ একবার চিন্তা করি। আমরা আজকে কোন পথে রওনা দিছি। শাহজালাল সাহেবের কথা শুনলে অনেক মানুষের দেখা যায় ভাবের ক্রিয়ামগ্ন উঠে, অনেক মানুষের নাম সহ্য করতে পারে না। বাবা মাজার কেন্দ্রিক কোনো বন্ডামির লগে আল্লাহ সাক্ষী রাখিয়া করে মাজার কেন্দ্রিক কোনো বন্ডামির লগে অন্তত আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মুসলমানের কোনো জাতের সম্পর্ক নাই। আমরা মাজার জিয়ারতকারী না, আমরা মাজার পূজারী। মাজার জিয়ারতকারী না মাজার পূজারী? আমরা মাজার জিয়ারতকারী, আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার পূজা করি না। কিন্তু বড় দুঃখের বিষয় আজকে সেই আল্লাহর ওলির দরবার কেন্দ্রিক এমন কিছু কথাবার্তা হল বারো, যেটা কোথায় গিয়া মুসলমান হিসাবে আমরা রক্তকরণ হইলে আমরা সহ্যর বাড়া যাই কি। সত্যিকার অর্থে আমি মনে করিয়া দিতাম চাই, আজকে আব্দুল আদর মাথার টুপি, আজকে আব্দুল আদর মার মাথার কাপড় বুরকা, আজকে আপনার মিন্ন পাঞ্জাবি, এটা কিচ্ছু আসিল না রে ভাই। আমরা মা বোনের কপালের মাঝে সিঁদুরের চিহ্ন আসিল, এই জমিনের মাঝে দুধটি ভিন্ন আসিল, এই জমিনে মাগরিবের আজানের সময় হুড়ুল হুড়ুর দুগা হইতো। শাহজালাল সাহেবের উচিত এই জমিনে আল্লাহু আকবার করতে। ঠিক কিনা ঠিক না? এই কারণে জীবন যতদিন আছে আল্লাহর ওলিয়ার অনুসরণে অনুকরণে সঠিক পথে দেখিয়া আমরা যেন আল্লাহর পথে জীবনটা কুরবানি করতে পারি। আমিন। আমার ভুল বেয়াদবি আল্লাহর ওয়াস্তে মাফ করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।